তিনটি চোর চুরি করার উদ্দেশ্যে হাতে চাকু নিয়ে আম্বানির বাড়িতে ঢোকে। ঘরে গিয়ে দেখে আম্বানি ঘুমিয়ে আছেন। দলের মূল লিডার আম্বানির উপরে ওঠে, তাকে চাকু দিয়ে বারবার আঘাত করে হত্যা করে। বাকি চোরেরা টাকা নেওয়ার জন্য ড্রয়ারের কাছে যায়। লিডারও ড্রয়ারের কাছে গিয়ে তিনজন মিলে আম্বানির টাকা সোনা হীরা জহরত সব ব্যাগে ভরে নেয়। একজন তো পুরো সিন্দুকটাই তুলে নেয়। তারপর তিনজনেই আম্বানির ধন সম্পদ চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে পুলিশ জিপ নিয়ে আম্বানির বাড়িতে আসে। যেহেতু আম্বানিকে মেরে টাকা চুরি করে নিয়ে গেছে, তাই পুলিশ অফিসার ভিতরে গিয়ে ঘরে ঢোকেন। সেখানে আম্বানির স্ত্রীকে তার মৃতদেহ দেখে কাঁদতে দেখলেন। আম্বানির স্ত্রী পুলিশ অফিসারকে রাগের মাথায় বললেন, কোন চোর বাড়িতে ঢুকে প্রকাশ্যে মানুষটাকে মেরে টাকা নিয়ে গেল? তোমরা তখন কি ঘাস কাটতে গিয়েছিলে? দেখো ওই কুকুরগুলো আলমারি ভেঙে সব টাকা নিয়ে গেছে। তখন পুলিশ অফিসার ফোন করে অন্য পুলিশদের নির্দেশ দেন, সব রাস্তার মোড়ে মোড়ে এবং জঙ্গলে পেট্রোলিং বাড়িয়ে দাও। অন্যদিকে লিডার চুরি করা সোনা একটি টেম্পুতে তোলে। গাড়ি নিয়ে যাওয়া চোরটি কিছু একটা ইশারা করে। লিডারও তাকে দেখে ইশারা করে। এরপর সেই চোর টেম্পু নিয়ে সেখান থেকে চলে যায়। সে অন্য দেশে সোনা পাচার করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। তার আগে গাইস, আমাকে একজন পাবজি প্লেয়ার চ্যালেঞ্জ দিয়ে বলেছে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই দেখবো, তোমাদের বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো, ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যদি পাবজিকে ভালোবাসো তাহলে কমেন্ট সেকশনে কালো লাভ দাও, এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল লাভ দাও। আজকে আমি দেখবো কার অডিয়েন্স বেশি। কিন্তু সামনেই পুলিশ পেট্রোলিং এর জন্য দাঁড়িয়েছিল। পুলিশ টেম্পো চেক করার জন্য পিছনের ট্রলিতে তাকিয়ে দেখে সেখানে সোনা রাখা আছে। তখন পুলিশ অফিসার সেই চোরকে বলে, আরে নিচে নাম। চোরটি নিচে নামে। পুলিশ অফিসার তার দিকে বন্দুক তাক করে। তখন সেই চোরটি বন্দুকের কথা জিজ্ঞেস করলে পুলিশ বলে, চুপ থাক গজ্জু। তারপর সেই চোরটি দৌড় দেয়। পুলিশ অফিসার তার পিছনে ধাওয়া করে, কিন্তু তার বন্দুকের গুলিতে সমস্যা ছিল। চোরটি দৌড়াতে দৌড়াতে নিজের আস্তানায় আসে এবং লিডারের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কমিশনার শাখাওয়াত সব রাস্তায় পেট্রোলিং এর নির্দেশ দিয়েছিলেন। আমাদের পাচারের সোনা তারা ধরে ফেলেছে। এখন আমরা আর সোনা নিয়ে যেতে পারবো না। লিডার রাগে চিৎকার করে বলে, তাদের এত বড় সাহস, দাঁড়া দেখাচ্ছে তাদের। এরপর সে বলে, তোমরা শুধু আমার সাথে চলো। এরপর তারা তিনজন মিলে তাদের চুরি করা গাড়িগুলোর কাছে আসে এবং তিনজন তিনটি গাড়িতে বসে বেরিয়ে পড়ে। তারা গাড়িগুলো নিয়ে পাপ্পু গ্যারেজ নামের একটি গ্যারেজে আসে। লিডার গাড়ি থেকে নেমে পাপ্পুর কাছে গিয়ে বলে, এই তিনটি গাড়িকে সোনা দিয়ে মুড়িয়ে দাও। সে পাপ্পুকে 10 কোটি টাকা দিয়ে বলে 5 কোটি কাজের জন্য আর 5 কোটি মুখ বন্ধ রাখার জন্য। পাপ্পু বলে, কাজ হয়ে যাবে। লিডারের দেওয়া সোনার পাতাগুলো দিয়ে পাপ্পু গাড়িগুলোতে কাজ শুরু করে দেয়। একটির পর একটি গাড়ি সোনা দিয়ে তৈরি করে দেয়। এরপর সোনার উপর নীল রঙের আস্তরণ দিয়ে সেগুলোকে সাধারণ গাড়ির মতো লুক দেয়। কাজ শেষ হলে লিডার পাপ্পুর কাছে এসে তাকে বলে, আয় আমার জান, তুই পান খাবি নাকি? এরপর তারা নীল রঙের সেই সোনার গাড়িগুলো নিয়ে পাচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে পুলিশ দাঁড়িয়েছিল। সামনে থেকে সেই নীল রঙের গাড়িগুলো আসতে দেখে পুলিশ তাদের থামায়। এরপর পুলিশ একে একে গাড়িগুলো চেক করে, কিন্তু গাড়িগুলো সাধারণ মনে হওয়ায় পুলিশ তাদেরকে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু পুলিশ অফিসার মনে মনে বলে, বড় অদ্ভুত গাড়ি রে ভাই। এইভাবে তিন চোর গাড়িগুলোকে সোনার তৈরি করে এবং রং দিয়ে ঢেকে অন্য দেশে পাচার করতে সফল হয়।